নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীস রান্নাঘরে স্বাগত। বন্ধুরা, আপনারা তো অনেকভাবে আলু ভাজা খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আজকে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলু ভাজা রান্না করে দেখাবো। আলু ভাজা বানানোর জন্য আমি বাজারে যে এখন নতুন ছোট ছোট আলু পাওয়া যাচ্ছে, সেই আলু 500 গ্রাম নিয়েছি। আলুটা একটু ছাল ছাড়াবো না, এক একটা আলুকে 3টে চাকা চাকা করে কেটে নেব। যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে আমি কেটে নেব। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এবারে একটা মিক্সিং জারে পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা বেটে নেব। এবার ওভেনে একটা কড়াই বসাবো, তাতে জল গরম হতে দেব। জলটা গরম হলে 1 চামচ নুন ও 1/2 চামচ হলুদ দিয়ে জলটা ফোটাতে দেব। যখন জলটা ফুটে উঠবে তখন সব আলুগুলো ওই জলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে ফুটতে দেব। আলুটা 2-3 মিনিট ফুটে উঠলে তারপরে আলুটা জলটা ঝরিয়ে নেব। এবার ওভেনে একটা কড়াই বসাবো, তাতে খানিকটা তেল দিয়ে তেলটা গরম হতে দেব। সর্ষে তেলটা গরম হলে তাতে খানিকটা আলু দিয়ে তেলের মধ্যে ভাজতে থাকবো। সর্ষে তেল ছাড়াও সাদা তেলে করতে পারেন, তবে সর্ষে তেলের স্বাদ আলাদা। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আলুগুলো মাঝারি আঁচে করে ভাজবো, যাতে আলুগুলো সমানভাবে ভাজা হয়। খুব বেশি উল্টে পাল্টে দেব না, তাহলে আলুগুলো ভেঙে যেতে পারে। তাই সাবধানে আলুগুলো ভাজতে হবে। খানিকক্ষণ ভাজা হয়ে গেলে 1/2 চামচের মতো নুন দেব। যেহেতু আগে নুন দেওয়া আছে সেজন্য অল্প নুন দেব। দিয়ে আবার একটু ভাজতে থাকবো। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন রং হচ্ছে ততক্ষণ আলুগুলো ভাজতে হবে। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। তারপরে বাকি আলুগুলো এইভাবেই আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে ভেজে একটা পাত্রে তুলে নেব। সব আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে যদি প্রয়োজনে আবার একটু তেল দিয়ে কড়াইতে তেলটা গরম হতে দেব। তেলটা গরম হলে আগে থেকে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেইটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ মেশাতে থাকবো। মেশানো হয়ে গেলে 1/2 চামচ হলুদ দেব, তারপরে 1/2 চামচ নুন দেব। দিয়ে আবার ভালোভাবে 1 মিনিটের মতো মেশাতে থাকবো। মেশানো হয়ে গেলে ফ্লেমটা একেবারে লো করে একটা ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব, যতক্ষণ না পেঁয়াজ বাটা থেকে তেলটা বেরিয়ে আসছে। ঢাকনা খুলে যখন দেখব পেঁয়াজ বাটাটা ভালোভাবে মজে গেছে এবং পেঁয়াজ বাটা থেকে তেল বেরিয়েছে, তখন বুঝতে হবে পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজ বাটার সঙ্গে মেশাতে থাকবো। মেশাবো 2-3 মিনিট ধরে। মেশানো হয়ে গেলে যখন দেখবো ভালোভাবে মিশে গেছে আলুর সাথে পেঁয়াজ বাটাটা, তাহলেই বুঝতে হবে আলু ভাজাটা রেডি। রান্নাটা করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাত আর ডালের সাথে পরিবেশন করুন পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে আলু ভাজা।